বন্ধুরা, যখন আমরা গোবিন্দের ভোগ দিই তখন আমাদের অনেক কিছুই শাস্ত্রসম্মত নিয়ম পালন করতে হয়। এছাড়াও আমরা শুনে থাকি যে গোবিন্দের ভোগ নাকি যে কেউ দিতে পারে না, কারণ গোবিন্দের ভোগ দেওয়ার নাকি অনেক বিধিনিষেধ আছে। অনেক কিছু নিয়ম কানুন পালন করতে হয় গোবিন্দের ভোগ দিতে গেলে, তা না হলে নাকি অপরাধ হয়। আজ এই ভিডিওতে সেই রকম একটি ছেলের কথা বলবো যে শাস্ত্রসম্মত কোনো নিয়ম কানুন পালন না করেই গোবিন্দের ভোগ দেয়, এবং তারপর সেই ছেলেটির সাথে যা হয় তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনারা জানতে পারবেন যে কোন 5টি জিনিস গোবিন্দের ভোগে অবশ্যই লাগবে, তা না হলে গোবিন্দের পূজা অসম্পূর্ণ থাকে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে এই ঘটনাটি কি ছিল। একদা এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, যিনি পূজা অর্চনা করেই তার সংসার চালাতেন। একদিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি তার ছেলেকে ডেকে বললেন, বাবা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। বাবুদের বাড়ির পূজা আমি করতে যেতে পারবো না, এবং আমি পূজা করতে না গেলে গোবিন্দ উপবাসী থাকবেন। তাই আমার জায়গায় তুমি পূজা করতে যাও এবং পূজা করে তারপর তোমার খেলাধুলা করবে। ছেলেটি বয়সে বালক, স্বভাবে চঞ্চল, তবুও অসুস্থ বাবার কথা সে মন দিয়ে শুনল। সে বাবুদের বাড়িতে পূজা করতে গেল, কিন্তু মনে রয়েছে খেলার জন্য দাবি। এদিকে বাবা বলেছেন গোবিন্দকে খাওয়াতে হবে, তারপর খেলা। বালকটি মন্দিরে এসে ভোগ সাজিয়ে গোবিন্দের সামনে বারবার করে বলছে, খাও, কিন্তু প্রস্তর মূর্তি স্তব্ধ হয়ে আছে, কোনো সাড়া নেই। এদিকে ওই মন্দিরের ধোয়া মোছার কাজ যিনি করতেন, তিনি তো বালকের কাণ্ড দেখে অবাক। পূজা অর্চনা করলো না, শুধু বলছে খাও। সে দৌড়ে গিয়ে ওই মন্দিরের মালিককে সবকিছু জানালেন। ওনারা ছিলেন ওই গ্রামের জমিদার বংশ। গোবিন্দের ভোগ না হলে অন্ন জল গ্রহণ করতেন না। তাই ব্যাপারটা কি দেখার জন্য স্বামী স্ত্রী মন্দিরে এলেন। বালক কিন্তু তখনও ঠাকুরের মুখের কাছে থালা ধরে দাঁড়িয়ে আছে আর সমানে বলে চলেছে, ঠাকুর তুমি খাও, তুমি না খেলে আমি খেলতে যেতে পারছি না। খাও ঠাকুর, খাও। বাবা তোমাকে কিভাবে খাওয়াতেন আমি জানি না, বাবা অসুস্থ, তুমি খাও ঠাকুর। সরল বালকের কাতর প্রার্থনায় সেই প্রস্তরের গোবিন্দ সচল হলেন, বালকের হাত থেকে ভোগ গ্রহণ করলেন। বালক খুশি মনে খেলতে চলে গেল। মন্দিরের মালিক এই দৃশ্য দেখে অভিভূত হলেন। পরের দিনও তাই হলো, গোবিন্দ আবার সেই বালকের হাতে ভোগ গ্রহণ করলেন। এভাবে 2-4 দিন যাওয়ার পর একদিন বালক বলল, ঠাকুর কাল থেকে বাবা আসবেন, আজ তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমার সাথে খেলবে চলো। ভোগ গ্রহণ শেষ হলে সেই মালিক বালকের সামনে এলেন এবং বালকটিকে বললেন, না বাবা, তুমিই রোজ গোবিন্দের ভোগ দেবে, তোমার বাবা অন্য কাজ করবেন। এই ছোট্ট ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়, আর তা হলো বালকের সরলতা ও ব্যাকুলতা এবং একাগ্রতার কাছে ভগবান স্বয়ং ধরা দিলেন। বালকটি চঞ্চল, কিন্তু তার একাগ্রতার শেষ নেই। সে যেভাবেই হোক পিতৃ আজ্ঞা পালন করার আকুলতা প্রস্তর মূর্তিকে সচল করে দিয়েছে। তার শ্রদ্ধা ও ভক্তির সামনে ভগবান চুপ করে থাকতে পারলেন না। ভক্তের ভক্তিতে ভগবান সাড়া দিলেন। তাই ভগবানকে একান্তভাবে পেতে গেলে নিয়ম কানুনের থেকে বেশি প্রয়োজন মনের সরলতা, ব্যাকুলতা, একাগ্রতা, শ্রদ্ধা ও ভক্তি। এবং এই 5টি জিনিস যার কাছে আছে ভগবান তার কাছেই ধরা দেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।